ভারতের জমিনও শান্তি ফিরিয়া হোক, ওটাও আমরা চাই। আর কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় জমিনের মধ্যে কিছু সংখ্যক মানুষেরা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। এমন অবস্থা উত্তরপ্রদেশ যখন নতুন সরকার গঠন হইব, তার আগে অহনো পুরাপুরি গঠন হইছে না, এর আগে একগুড়ে উপস্থাপন করডা যে মসজিদের লাউঞ্জগুলা বন্ধ করা হোক। এই খবর আপনারা পাইছেন? বন্ধ করা হোক, নিশ্চয় পাইছ। নতুবা আমরা প্রয়োজনীয় গিয়ে আমরা বন্ধ করব। এটা কিরকম কথা? এটার তাকি মানুষের মধ্যে হিংসা বিভেদ সৃষ্টি হয়, এটার তাকি মানুষের স্নেহ মমতা মায়া মহব্বত কমি যায়, এটার তাকিয়া মানুষের আন্তরিকতা এগুলা কমিয়া যায়। যার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবর্ষের মধ্যে আমরা চলার চেষ্টা করতাম। আমরা আগে কোনোদিন ইসলাম ধর্মের মানুষের দাঙ্গা লাগানি যায়নি। হিন্দু ধর্মের মানুষের সংকীর্তন খরচ 48 ঘন্টা 72 ঘন্টা আমরা কোনোদিন হই না বলে মাইক বন্ধ করিলাও, কোনোদিন আমরা এইভাবে প্রতিবাদ করি না। মন্দিরে বিভিন্ন ধরনের বাজনা বাজের, বিভিন্ন ধরনের মন্দিরের মধ্যে কি বাজের বলে মন্দিরের মধ্যে বিভিন্ন ধরনের মাইক বাজের, সাউন্ড বক্স চালানিও আমরা মুসলমানরা কোনোদিন হই না বলে এগুলা বন্ধ করো। আমরা এখানে কিছু সংখ্যক এই ভারতবাসের নাগরিকরা খেনে কোয়া বলে এগুলা বন্ধ করো। এটার কারণটা দাঁড়াইছে গিয়া একমাত্র হিংসা বিদ্বেষ সৃষ্টি করা, দেশের মধ্যে ফিতনা আনা, সাম্প্রদায়িক সৃষ্টি করা। এবং সাম্প্রদায়িক হে বাবা হারা সৃষ্টি করে, এটা তো ওজন করলে বোঝা যাইবই না অটোমেটিক। যার কারণে আল্লাহ তৌফিক দান করক, সবার মধ্যে আল্লাহ যাতে সুন্দরভাবে মানবতা আনিয়ে আল্লাহ দেওক, যাতে মানুষে তার মানবতা রাখে জমিনে সুন্দর করে চলতে পারে। আল্লাহ তাদের মধ্যে শান্তি এনায়েত করো, শান্তি দান করো সবে আল্লাহুম্মা আমিন। আর যারা বিশেষ করে আমরা ইসলাম ধর্মের মানুষদের পিছনে বিরোধিতা করে, ঝগড়া করিয়া তাকে, ফসাদ করিয়া তাকে, বিভিন্ন ক্রমের আপনার জুলুম অত্যাচার করিয়া তখন আমরা আর কিচ্ছু করার নাই। আমরা মুসলমানরা নমাজ পড়িয়া দোয়া করবো, বিচার দিমু আমরা হার কাছে বলে আল্লাহর কাছে। আমরা নমাজ পড়িয়া আল্লাহর কাছে আমরা বিচার দিব। আর বিচার দুনিয়ার দেশার কাছে আর দিয়া সঠিক বিচার ভাইমনি কই যায়? জি না, সঠিক বিচার নাই। নবীজি ফরমাইছেন এমন এক সময় আইব, এমন এক যুগ আইয়া সামনে দাঁড়াইব, যেই সময় মানুষের কাছ থেকে ইনসাফ উঠি যাইব, মানুষের সঠিক বিচার করতো না, তখন জানিও কিয়ামত একবারে করিবই। এর লাগে সঠিক বিচার নাই বলে নাই নেই বলে যে আছে, এটা খুবই কম। সঠিক বিচার কমই গেছে। এখন যেন সঠিক বিচার করবা এইন বিচারক বালা না, বর্তমান যুগ হইয়ালা দাঁড়াইছে। যেন হকমাত মাতিবা তুমি ভুল করছো, তোমারই কান হইছে না, এনারে আরেকদিন আরেকজনে বিচারও জলদি নিতা না। কইবা ই বেটা এটা কিতা বিচার করে, এন বিচার জানো না, হইবাই না না। 2 নম্বরে ইয়াত আছে হক যদি কেউ মাতন, কোনো বাড়িত কোনো ফ্যামিলিত এক বাইয়ে যদি হক মাত মাতিলাই, হক মাত মাতিলি বাইরে সারা খারাপ হইবে। এ ভাগল হয়ে গেছে, মাথার দুষ ধরছে আউরি বাতি হইবাই না না। যে হক মাতে এরে সারাই খারাপ পায়। যে আবার মহল্লার যদি কেউ হক মাতে, এটা নিয়ম না, এটা শরীয়তর বারাঘাত, ইলা না ওরকম চলতো। যেন বেশি হক মাতিবা এনরে মহল্লার মানছে কইবা এন মনে হয় মাথার ধরিলিস, এনরে এটা মাথা ঢুকাইও না, এই রাস্তা আমসে নষ্ট করিবা। এর লাগিয়া যেন হক মাতন এনরে বর্তমানে মানুষে খারাপ পায়। খেনে খারাপ পায় তার কারণ হইল গেন হক মাতি দিছ না, হক পথে মানুষ চলতে চায় না, হক জিনিসে মানুষে ভালো হয় না। না হক জিনিসে যখন মানুষে স্থান দিলাইব, না হকরে যখন মানুষে আশ্রয় দিলাইব, মানিয়া নিব, তখন জানিয়া রাখিও কিয়ামত আর বেশ দেরি না, কিয়ামত একবারে দাঁড় লই গেছে। আল্লাহর বান্দাগান, যার জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মসজিদুল আকসা থেকে নামাজ পড়িয়া আল্লাহর রাসূল বুরাকের মধ্যে উঠার পরে প্রথম আসমানের মধ্যে যেই সময় গিয়া পৌঁছার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। প্রথম আদম নবীর সঙ্গে দেখা হয়েছে।
পরবর্তীতে গিয়ে আরেকজন নবীর সঙ্গে দেখা হয়েছে, যে নবীর নাম হইল হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী হইলা গিয়া এই প্রথম আসমানের মধ্যে যত ফেরেশতা হল, সমস্ত ফেরেশতা হল হইলা গিয়া সর্দার, সব ফেরেশতা হলর সর্দার, জিম্মাদার। এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম আসমানও কিছু সফর করছে, অনেক সফর করছেন আল্লাহর রসুলে। প্রথম আসমানের মধ্যে করতে গিয়া রসুল্লাহ দেখুন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লইয়া হাঁটা আরম্ভ করলাম। জিব্রাইলে জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম আসমানের মধ্যে আপনার কিছু অলৌকিক ঘটনাগুলো আমি দেখাইয়া। সর্বপ্রথম রসুল্লাহ দেখছেন একটা মুরগা, দেখছেন এত বড়, উপরের দিকে দেখছেন আরেক আসমান, সাইডের দিক কোনো কি সাইড নাই। আল্লাহর রসুল এই মুরগাটা দেখিয়া হইলা, ও জিব্রাইল, এই মুরগা আল্লাহ এখানে সৃষ্টি করছেন, খুব সাদা মুরগা। তখন জিব্রাইলে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলাম মুরগা, এইটা মুরগা না, এই একজন ফরিস্তা আল্লাহ মুরুগের সুরত বানাইয়া রাখছে। ও রসুল্লাহ, এই যে ফরিস্তা যেন এই প্রত্যেক দিন এক টাইমে আল্লাহর তসবিহ যখন ঠিক শেষ রাত ফজরের রক্ত কিতা তসবিহ যখন বলে, সুবহানাল মালিকিল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, এই তসবিহটা যেই সময় ফরিস্তা যখন দুনিয়ার জমিনের মধ্যে যত মুরুগ আসন, মুরুগের মধ্যে মুরগা যারা আসন, মুরগা হলে ঠোঁট মাটির মধ্যে লাগাইয়া তারাও কিন্তু আল্লাহর তসবিহ জপা আরম্ভ করে। ফজর তো মুরগা ডাকে না, ডাকে আমরা কই বলে মুরগায় বাং দে, হয় না, দেশ এটা প্রচলন হয়ে গেছে গিয়া মুরগায় বাং দে। আসলে মুরগায় সেই ফরিস্তার আওয়াজ শুনিয়া, সেই ফরিস্তার তসবিহ শুনিয়া সেও কিন্তু তসবিহ জপে। এর জন্য সেই ফরিস্তায় তসবিহ জপার পরে দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক মুরগা হলে কি করেন, তসবিহ জপন। যার কারণে কোনো বাড়ির মধ্যে যদি কোনো সাদা মুরগা থাকে, হায়াতুল হায়ওয়ান কিতাব আনজন, কোনো বাড়ির মধ্যে যদি সাদা মুরগা যদি থাকি যায়, এটা জলদি আপনারা খাটিয়া খাইবা না, জব করিয়া খাইবা না। সাদা মুরগা থাকলে এই বাড়ির মধ্যে জিন্নাত হল বেশটা কন্যা আক্রমণ করেন না। সাদা মুরগা বাড়িত ফালিলে বালা, সাদা মুরগা বাড়িত তাকিলে বালা, এই বাড়িত কোনো সময়ের জিন্নাত ঢুকিতে পারে না। যার জন্য বিশেষ করিয়া একটা মাঝে মাঝে মুরগিও বাং দিলাইলেন, মাঝে মাঝে মুরগিও তো বাং দিলা। মুরগিয়ে বাং দিলে কিতা করতা বলে, আপনার সামনে বিপদ আছে। মুরগিয়ে বাং দিলে সামনে কিতা বিপদ আছে, কোনো মুসিবত, লগে লগে ওগু জবে করিয়া শিরনি করিয়া বাটিয়া দিলাইতে আল্লাহ বিপদটারে দূর করলেন। আপনার লগে লগে বলে, আল্লাহ আমার মুসিবত কান্তা দূর করিয়ে, যেহেতু মুরগিয়ে বাং দিলাইছে লগে লগে জব করিয়া ওগু তো শিরনি করিয়া বাটিয়া দিলাক, ও দেখবা আপনার বিপদ আল্লাহ দূর করবো। এখন মুরগিয়ে বাং দিয়ালে দেখছেন নি আর এগুলো রাখুন নি পঞ্চায়েত, জি না, মুরগিয়ে বাং দিয়ালে আর রাখুন না। এখন কোনো কোনো জায়গাত আখটা দেখা যায়, মাঝে মাঝে বেটি ভিড়ও বাড়ে যায়, দেখছেন? হ্যাঁ, বেটিনতে করে আমরা ভিড় হয়ে গেছি, মাঝে মাঝে দেখছেন নি, বেটিনতে যে কইবে আমরা ভিড়, বেটিন অত জলদি রাখি ভাই না, বাক্কা দেরি আছে বলে বেটিন ভিড় হই না, বলে ওইতে হার বাইটা বহুত দেরি। এক নম্বরে থাকছে গিয়া আল্লাহর বান্দি যদি রাবিয়া বছরের মতো যদি জিন্দগি বানাইতে পারেন, রাবিয়া বছরের মতো যদি আদর্শবান যদি হইতে পারেন, রাবিয়া বছরের মতো যদি আল্লাহর বান্দি যদি পরহেজগার যদি হইতে পারেন, ইবাদতকারী যদি হইতে পারেন, আর যদি পীরের সবক যদি সঠিকভাবে চালাইতে পারেন, তাহলে মা বোন হল আল্লাহর অলির দরজায় গিয়ে পৌঁছিতে পারবা। তবে মা বোন হকলে পারেন না, কারণ থাকছে গিয়া মা বোন হকলে রুটিন অনুযায়ী জিন্দগির মধ্যে ইবাদত বন্দেগি করি আগুইতে পারেন না। কারণ থাকছে গিয়া মা বোন হকলর বিভিন্ন কাজ খামে, অনেক কাজে মহিলা হকলর অনেক জঞ্জালি কাজে নিয়ে যায় গিয়া, যার কারণে মা বোন হকলে ইবাদত বন্দেগি করিয়া খুব কম বেশিরভাগ মহিলা হকল অগ্রসর হন। আর প্রতি মাসের বেমার যতদিন থাকবো, বেমার যদি বন্ধ তাহলে মহিলা বন্ধ হওয়ার পরে কামালতি দরজার মধ্যে মহিলা হল গিয়া পৌঁছিতে পারবা।
এর আগে মহিলা হল অত জলদি কামালতি দরজার মধ্যে পৌঁছা সম্ভব নাই। এর লাগি আমরা তো আখটা শোনা যাও না এখন ভিড় বার হয়েছে, বুঝাইছেন? খবর লিয়ে দেখো আবার বয়তো হয়েছেন না, কোনো ভিড়ও দর্শন না, কোনো সবকও নাই, হ্যাঁ তার কোনো কেরামত নাই। ও মানে আখটা কিতা নয় আখটা কিলেই শুন মনে হয় ও এই বুঝেন ভিড় হয়ে গেছেন, এই জায়গাতে বেটি ভিড়, হ্যাঁ এই বেটি ভিড়। তো আমি কইয়ার আরে আমার বক্ততা কিলা যদি আউরি যদি হওয়া যায়, খবর শোনা যায়, ফিরর তো কয়েকটা খাসিয়ত আছে, ইটা যদি হয় না তাহলে আল্লাহর আউলা জব করিলে ভালো, কিতা কয়? হ্যাঁ কেউ এক জায়গা জবত দিলে আর আর বাড়ি বানি জি না আর খেলে আর কইতা না আমি হি, হ্যাঁ লাগিয়া ও মূল্য মারি দিলে ভালো, ডরাই দিবা কইবা দা আপনার রেডিও, বুঝাইছে? এক ঘটনে হইতে মনে হয়ে গেছি, মাকুন্দা হসপিটাল শুনতে পারেন ফাতার খান দিয়ে আমরা করিমগঞ্জ মাকুন্দা হসপিটাল পূর্ব সাইডে অনেক মসজিদের মেসাবে পড়াই নামাজ পড়াই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বুঝেননি? এন ভাগেদি পড়াই না রে, ওলা কিলা কয় না রে। আর ও গ্রামের একজন মানুষ খুব শক্ত আহলে সুন্নতুল জামাতুর আকীদার মানুষ, বুঝাইছেন? বেটা কিন্তু বাড়িতে আসলে না, আইয়া যেমন শুনছুন ও ফড়া শুনিয়া কইলা রে মারি যাইছে সারাত খেয়েও পড়েন জোয়াল্লিন, আচ্ছা মানানি যায় খেয়ে আর তো দোয়াল্লিন আমরা পড়ি এই দিকে তিলিং খেসন এই আর বুঝলাম না কিটা। বেটা বাড়িতে গেছে গিয়া ওলা তো তিলিং ভুনছে, নমাজ প্রথম রাখা তো কইছে মনে জবানও বাড়ি মনে হয়, দ্বিতীয় রাখা তো শুনি আবার এসার নমাজ আসলো রমজান মাস, দ্বিতীয় রাখা তো যেমনে শুনছি আবার তিলিং। বেটায় আপনার ওলা তো তিলিং ওলা কিলা করে হয়, বেটা নমাজ ভাঙ্গিয়া গেছে গিয়া বাড়িতে গেছে গিয়ে বাড়িতে গিয়ে চাটা খাইয়া রেডি হয়েছে, বুঝাইছে আর সারা কইতে আর নমাজ পড়িয়া তেরাবি বাদে কইতরা ই বেটা আখতাই বাড়াইয়া গেল লাগে কিতা ব্যবহার, ই বেটা মানুষ এমন কিছু গরম মানুষ, খুব শক্ত মানুষ, পাক্কা মানুষ। আখতা দেখুন নমাজ শেষ হয়ে সারা উঠানো, বেটায় দেখুন চাদর উড়ে উঠানো ভাত কিতা বাত তুমি কি তো বলে না আমার মেসাল লাই হাম আছে ঘর গিয়া বলে মেসাব জিন্দগিত বহুত পড়া শুনছি, ওলা জোয়াল্লিন শুনছি মানলাম, ওলা দোয়াল্লিন শুনছি মানলাম, ওলা তোয়াত তিলিঙ্গি খানো আইলা কোন কিতাব দেখাইতা আনাইলে ওই দো হক্কা দাগ কর বললা, যেমনে দাম এসাবে দেখা শিখ সিল্লারি শুরু, বুঝাইছেন? যেমনে শিখ সিল্লারি শুরু করছেন দুই একজন আসলা খালি কোন দর আপনারা দর আপনি দা খান নামাক্কা বলে নাই খন শহীদ করলে 100 শহীদ সব পাই মাই তিলিং তুমি কোন কিতাব পাইছো খোয়া লাগবে। লাস্টে বলে আপনার জবানের দুই শুনি বলে জি না, দেখো বালা করে বেটা দা রেডি করে জি না দেখো ফড়ক আসাইন বেটা এসে আসাও দেখা যায় দোয়াত পড়িতে পারে, দোয়াত বেটা পড়িতে পারে, খুদাম পড়া দোয়াত পড়া আরম্ভ করছে লাস্টে ও বাদে কইলা এন করে নমাজ রোজা মাস বিদায় দিয়েছিল, বুঝবাইছেন? মেসাব কোন জায়গার কারণ আমি কইয়াদ না রমজান মাস বিদায় দেওয়ার কিলা হরফ বিগ্রাইয়া পড়া, মানে বেটা দেখছেন জোয়াল্লিন পড়লে বেড়া খাইলি বার দোয়াল্লিন পড়তো না, হ্যাঁ মনে হয় কিছু বেমারি মুখা মানুষ, বুঝাইছেন? ও ধরনের বেমারি তো আগে দি তোয়া দি মারি দি, ও আগে দি তোয়া দি বেটা শুরু করে দিছি। ও আখটা মনে হয়েছে ঘটনা ও দর্শন নি, ওই বেটা যদি দা দেখাইতো না জুতরি তে আরো বেটা তিলিং দি মারি দিছিল তয় দিয়া, আর সারা মানুষের নমাজ নষ্ট হইল অনেক সেও দরডা না মাতি প্রাণ নয় আমি আসা পাইছন আইয়া জয়েন করছেন রোজার আগে, আর বেটাও হয়লা তেরাবিদ গেছে। যার জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মুরগা যারা আছেন এরা আল্লাহর তসবি জফর, আল্লাহর তসবি জফর আমরা এখানে বিশ্বাস করতাম। সাদা মুরগা বাড়িতে রাখলে ফায়দা আছে, ও জিব্রাইল ফরিস্তা দেখছেন দেখিয়া কইলা ইয়া রাসূল আল্লাহ দেখছেন নি ই মুরগা বনে একজন ফরিস্তা। আরো সামান্য যেই সময় আল্লাহর রসুল অগ্রসর হইছেন হওয়ার পরে রসুল্লাহ দেখতে পাইলা একগুলো মানুষ যারা মানুষের খালি ঠুট খাটাওয়ার, খালি ঠুট খুব বেশি খাটাওয়ার, খাঞ্চি দিয়া আগুনের খাঞ্চি দিয়া ঠুট খাটর। রসুল্লাহ ফরমান জিব্রাইল কোন কারণে আর খালি ঠুট খাটায় হোসায়, জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখা নিওয়ার যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে ফরর খালি মাতিবা এরার এইভাবে আল্লাহর কাছে দুজোর খাঞ্চি দিয়া ফরিস্তা দিয়া ঠুট খাটাইবা। ঠুট খাটিলে কষ্ট হইব না, এরা টুট কাটা দেখি আল্লাহ রসুলে বড় চিন্তা করলা রে
জমিনে যদি কোনো মানুষে যদি এইভাবে ফরর মাত ফরর নিন্দা ফরর মাত বেশিরভাগ মাতিয়া থাকে, অমুক বালা নাই অমুক বালা নাই, এইভাবে যদি মা খালি যদি মাতিয়া থাকে জানিয়া রাখক আল্লাহর বান্দাগান এইভাবে ফরিস্তা হলে দুজখর খাঞ্চি দিয়া খালি টুট কাটিবা। শাইরে কইছেন পয়লে তুলো বাদ মে বলো, এখন মাত চিন্তা করিয়া মুখের মধ্যে তুলিয়া এই মাত খানটা আপনার আমার ছাড়ার চেষ্টা করতাম, মাতিতে সময় আমি চিন্তা করতাম, মারতে সময় যদি চিন্তা করি না আমি কোন মাত মাতি, আর এই মাত খান মাতিলে আমার গুণ হইব নি, এই মাত খান মাতিতে আমার কোনো নেক আমলর নি, কোনো সব পাইব নি। এর কারণে আমরা ফরর মাত যেটা আছে ফরর নিন্দা যেটা আছে এটা মাতা বাবা গুনায় কবিরা। আল্লাহর ওয়াস্তে আমরা কোনোদিন অমুক খারাপ এখানে খোয়াজ যাইতাম না। কোনো সময় দেখছ খারাপ কাম করে ফাললে বাধা দেখুয়া নতুবা তারে অন্তর দিয়ে ঘৃণা করক। মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদি, আল্লাহর রাসূলে ফরমায় তুমি যদি দেখো কোনো মানুষে যদি বুড়া কাম করে তাহলে তারে হাত দিয়ে আটকাও, বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে আটকাইতে পারো না সম্ভব নাই তাহলে তুমি কি করো তোমার জবান দিয়ে তুমি তারে নিষেধ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবি, যদি দেখো জবান দিয়া নিষেধ করলে মাতিলে তোমারে মারি দিব তাহলে তুমি কি করো বলে বন্দারে তোমার অন্তর দিয়া দিল দিয়া তারে ঘৃণা করো। এর লাগি বিশেষ করিয়া কোনো সময় দয়া করিয়া আমরা কোনো বুড়া কাম দেখলে দোয়া করতাম, এটা হইল মুমিনদের পরিচয়, এটা হইল মুমিনের পরিচয়। আল্লাহ অমুক জায়গাত দেখছি অমুক মানুষ অমুক আল্লাহর বন্দা এক গুনার কাজ করে দেওয়া, আল্লাহ মানুষটা হয়তো বুঝের না এশার নমাজ পড়িয়া দোয়া করক, আপনি যদি দোয়া করেন আপনার দরজা কতটুক বুলন্দ হইব। আয় আল্লাহ আমি আজকে চকুত বাসিল অমুকর ছেলে দেখলাম এখান বুড়া কাম করে, অমুকর মেয়ে এখান বুড়া কাম করে, আল্লাহ আমি আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ তারে হেদায়েত কান্তা নসিব করো, হইয়া আপনি তার লাগে দোয়া করো, এই দোয়ার বরকতে আল্লাহর যাতে হয়তো তারে হেদায়েত নসিব করি লাগিব। এর লাগে তারে বাদ কইয়া কইয়া রাস্তাঘাটে বাজার হাটে মাঠে তারে ইলার শর্মিন্দা করার যাইবা না। আমার কর্তব্য বলে ভাললে আটকাইতাম নতুবা অন্তর দিয়ে ঘৃণা করক আর দোয়া করক, ও আল্লাহ তারে আপনি ঠিক করক হেদায়েত করক। এই জিনিসটা দেখে অসুন্দর লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো সামান্য অগ্রসর হইয়া দেখুন আর এক গরো মানুষ এরার মুখের দিকে নজিস বাইর হইতে আছে, খারাপ জিনিস বাইর হইতে আছে, পেটটা ফুলিয়া কতুর মতো হয়ে গেছে। আল্লাহ রসুলে ফরমান জিব্রাইল রে কোন কারণে এরার আযাবটা চলতে আছে? জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ জমিনে যারা নেশা পান করনেওয়ালা মদ পান করনেওয়ালা যারা জমিনের মধ্যে নেশা পান করব মদ পান করতে থাকবো এরার সেই আযাবটা হইব ইয়া রাসূলুল্লাহ। আযাবটা হইল মুখের দিকে নজিসগুলা খারাপ জিনিসটা বাহির হইতে থাকবো, গাদার মতো তারা খালি চিল্লাইতে থাকবো। এর লাগি নেশাকুরের শাস্তি ওটা হইব কিয়ামতের দিন প্রথম। আল্লাহর রাসূলে অনেক জিনিস দেখিয়ে আইলা। এর জন্য বিশেষ করিয়া নেশার এটা বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে। মদটা তো আমরা লাগি বিলকুল হারাম নেন, জানা তো আছে হারাম, যার কারণে এটার থেকে আমরা খাস করে বাঁচার চেষ্টা করতাম। আমরা মুসলমান সমাজের বাইরা গিয়া সাইন জানি আখতা যুব সমাজ হল সেও কইব বলে তোরা খাইয়া দেখো একদিন টেস্ট করা তো লাগুন না জানি আপনার বাদের নেশা হয়ে যাব, আমল হয়ে যাব। এটার উপরে এটা খুব ক্ষতিকর, যেটা খাইলে মানুষের মুখ নাভাগ হয়, মানুষের দেহ নাভাগ হয়ে যায়। এটার কারণে মানুষ একবারে বরবাদ হয়ে যায়। রাসূলুল্লাহকে দেখলা যে নেশাকুরত এই আযাবটা চলে। আবার আল্লাহ রসুলে দেখলা আরেক গুরো মানুষ, জিব্রাইলকে কইলা ও জিব্রাইল এরা কিতার লাগি এরার আযাব কোন গুরো মানুষ? রাসূলুল্লাহ দেখুন আরেক গুরো মানুষ আগ্নির তক্তার মধ্যে ওলা বসা অবস্থায় ছুটিয়া যাইতে পারেন না, খালি চিৎকার দিতে খালি আগুনের তক্তা। জিব্রাইলকে প্রশ্ন করলা জিব্রাইল এরার আযাবটা কোন কারণে কৌসাইন? হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জানান ইয়া রাসূলুল্লাহ এরা হইল গিয়া ফরর সমালোচনাকারী, বাজার বিভিন্ন দোকান বিভিন্ন জায়গাত তক্তার মধ্যে বেঞ্চর মধ্যে বসিয়া খালি মানুষের সমালোচনা করতাম। ইলাও নানি বাজারও আমরা জমা হইয়া বাজারও দোকানও বিভিন্ন জায়গাত সমালোচনা করেন নানি মানছি।
এইভাবে যারা দুনিয়ার জমিনের মধ্যে সমালোচনাকারী থাকতা এরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সে আযাব খান্তা তৈয়ার করিয়া রাখছেন। এর লাগি বাবা রাস্তাঘাটে বিভিন্ন হাটে মাঠে জায়গায় জায়গায় আমরা আল্লাহর ওয়াস্তে কোনো সময় দয়া করিয়া মানুষের সমালোচনা খান্তা করতাম না। সমালোচনা করা একটা গুনাহ। আমরা মনে করি এটা তো সাধারণ, এইন বালা না এই ধরনের যে সমালোচনা করা, আলোচনা করলে সব, সমালোচনা করা গুনাহ কবিরা। রাসূলুল্লাহ দেখছেন, আমরা আল্লাহর রসুলে ফরমায় একদিন সাহাবায়ে কেরামগুলোর এখন মানুষে কুদি বিবড়ার লাগান গুনাহ করব, করতে করতে ফাড়ার লাগান গুনার বুঝা লইয়া আল্লাহর কাছে যাইব। সাহাবায়ে কেরামগুলো বলে, ইয়া রাসূলুল্লাহ এরা বুঝতো নাইনি? বলে না। আল্লাহর রসুলে ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখিও এরা ই পরিমাণ গুনাহ করব, কুদি বিবড়ার লাগান ছোট ছোট গুনাহ করব, তারা মনে করবো এটা গুনাহ নাই, খালি মাটিতে থাকবো, ফরর মাত, ফরর নিন্দা, ফরর গিবত গিল্লা করব। এইভাবে মাটি মাটি জিন্দেগিটা কাটাই লাইব, গুনার বুঝা হই যাইব ফাড়ল লাগান। হাসরের ময়দানে গিয়ে যেমনে দেখবো আমল নামার মধ্যে ফাড়ল লাগান গুনাহ। আয় আল্লাহ, জমিনে তো কোনো বড় ধরনের গুনাহ করলাম না, কোনো মানুষের হক আমি দাবিয়া খাইলাম না, কোনো মানুষের উপর অত্যাচার করলাম না, কোনো মহিলার উপর অত্যাচার চালাইলাম না, কোনো নির্যাতন করলাম না। আল্লাহ আমার আমল নামায় এত গুনাহ, তার কারণটা কিটা? তখন আল্লাহ কইবারে, বান্দা জমিনে তুমি ছোট ছোট গুনাহ করছলাই, তুমি সাধারণ মনে করিয়া গুনাহটা বাদ দিছো না করা, তুমি গুনাহ করতে করতে জমিয়া তোমার সীমিত জিন্দেগির মধ্যে গুনাহর অংশ তোমার বাড়ি গেছে গিয়া। এর লাগি ছোট ছোট গুনাহ আছে আমরা তুচ্ছ মনে করিয়া, সাধারণ মনে করিয়া, কেউ আছে গুনাহ নাই মনে করিয়া আমরা গুনাহ করি। আর কিন্তু বাবা গুনাহ করতে করতে আমরা ভাড়ল লাগান গুনাহ বানাই লইতাম বাড়ি। আমরা ইলা মনে করি তা গুনাহ নাই, এটা তো ফরর মাত যেথা সমালোচনা তাই গুনাহ না, আসলে এটা গুনাহ, গুনাহ কবিরা পর্যন্ত, গুনাহ কবিরা দেখছি ৭২ কিসিম পর্যন্ত আনছ কিতাব মিশকাতর সরা মাজাহিরুল হক আনছেন ৭২ কিসিম। এর মধ্যে একটা আনছেন ফরর যেটা গিবত করা, সমালোচনা করা, এটা হইলে গুনাহ কবিরা, মানুষের মুখ নাভাগ হয়ে যায়। এর লাগে আমরা দোয়াও কবুল হয় না, এর লাগে আমরা নমাজও পুরা সঠিকভাবে আদায় করতে পারি না, নমাজে আমরা হামদের না, মুখ ইখান আমরা নাপাক বানিয়ে রাখি দিছি, যার কারণে আমরা বড় সস্তাই, আর সেনে আমরা দোয়া কবুল হয় না, জীবনে আমরা অশান্তির জিন্দগি দূর হয় না। ইলাক চিন্তা হয় না নি এক সময় আয়। আবার নবীজি ফরমায়, মানুষের জমিনের মধ্যে ছোট ছোট এবাদত করি করি কোনো সময় আল্লাহর বান্দা ময়দানে মাশর গিয়া দেখব তার আমল নামার মধ্যে অসংখ্য খালি নেকি হল, আর হালেকে সে সব সময় ছোট ছোট নেক কামগুলা করছে। আল্লাহর বান্দায় ছোট গুনাহ করতে থাকছে, দাইম করে আমল করছে, দাইম করিয়া হাসরের ময়দানে গিয়া দেখবো তার আমল নামায় খালি বালা বালা আমল ফাল হয়ে গেছে, গিয়ে খালি বালা আমল, আমল নামা ভরপুর দেখবো। বলে খারার এ ছোট ছোট আমল যে তা করছে, ছোট ছোট নেক কাম করছে, এটার সে বড় মনে করিয়া করছে। দ্বিতীয় আসলো 100 টাকা সদকা দিছে, মাত্র 10 টাকা দিলে কিন রাখে বলে আমি বেশ পারি আর না, মাত্র 10 টাকাও দিয়ে আমি 10 টাকাও দেওজন, তার দিল দিয়ে খুশি হয়ে 10 টাকাও বেলা দিছে বেটায়। কিন্তু এটা আল্লাহর দরবার বড় কবুল হয়েছে, কারণ দিল দিয়ে শান্তি করিয়া দিছে বান্দা। এর জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামান্য অগ্রসর হয়েছেন। হওয়ার পরে দেখুন আল্লাহ রসুলে এক গুরু খালি পুরুষ জাত হল বড় বড় মুগর দিয়ে গুরুজ দিয়ে বাড়িয়া আগুনের পাহাড়ের দিকে খালি লইয়া যাইতরা। ও জিব্রাইল রাখারা রাসূলুল্লাহ রে জিব্রাইল জানেন, ইয়া রাসূলুল্লাহ যারা ওলাদ দখল জমিনের মধ্যে নাফরমান হইবা, নাফরমান ওলাদ দখলের ফরিস্ত হলে এইভাবে দুজখের গাড়ার মধ্যে নিয়ে বাড়িয়া ফেলাইবা। এর লাগিয়া ওলাদ দখলে কোনোদিন যদি মা এবং বাবার জন্য দুর্ব্যবহার করো, নাফরমান যদি করিয়া তখন মা বাবার মনে যদি আঘাত লাগে, তখন বাবা জানিয়া রাখক এরা কিন্তু এইভাবে অরিস্ত হলে গুরুজ দি বাড়িয়া নিয়া জাহান্নামের অগ্নির মধ্যে ফেলাইবা। মা বাবার লাগি দুর্ব্যবহার করলে নবীজি ফরমান জাহান্নাম ছাড়া তোমার কোনো রাস্তা নাই, সব আমল বরবাদ। তোমার সবচাইতে বড় ওলি হইলা গিয়া ঘরের মধ্যে মা এবং বাবা। মা বাবা সবচাইতে বড় দোয়ার জায়গা, মা বাবা সবচাইতে বড় ওলি। মা বাবার খেদমত করো, মা বাবায় যদি দোয়া করেন দোয়ার গ্যারেন্টি আছে
আপনার পীর ও মুর্শিদে যেন দোয়া করলে গ্যারেন্টি লা নাই, তবে পীর যারা আসন ওলি আল্লাহ আছেন এরার জবান পাক, এর জন্য এরার দোয়া বেশিরভাগ কবুল হয়, তবে গ্যারেন্টি হয়ে যায় গিয়া মা এবং বাবার দোয়া লাগিয়া। মা বাবার নাফরমানা আওলাদ হলরে অগ্নির মধ্যে নিয়ে ফালানি হয়। তারপরে দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেক গুরু মানুষ দেখছেন, এরা মহিলা হল শুধু এরার গায়ের মধ্যে হালকা পাতলা একটা কাপড় লাগাই, হালকা কাপড় লাগাইল, মহিলারা চিৎকার দিতে আসন জিব্রাইল রে, তার কারণ কি বুঝলাম না। ওই সময় জিব্রাইলে উত্তর দিন, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল স্বামীর নাফরমান মহিলা হল। যারা মহিলা হল স্বামীর ঘরে আসুন, স্বামীর কথা হুকুম মানেন না, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করিয়া তখন স্বামীর উপরে জুলুম অত্যাচার করেন। স্বামী কোনো কাপড় আনিয়া দেওয়ার পরে কাপড় পছন্দ হয় না, হালকা পাতলা কাপড় লাগাইয়া চলার জন্য চেষ্টা করতা। এই ধরনের মহিলাদের গায়ের মধ্যে আল্লাহর যাতে ফরিস্ত হল দিয়া হালকা একটা আগুনের শালা দিয়া, আগুনের ফরত দিয়া একটা কাপড় বানাইয়া গায়ের মধ্যে মহিলা লাগাইয়া রাখা হইব। এর লাগি যে মহিলা জমিনের মধ্যে খালি হালকা পাতলা কাপড় পরিধান করতে যায়, যে মহিলায় কাপড় গাড়ি কাপড় দিলে ইনকার করিলেন, জীবনে সে কাপড়টা পছন্দ করেন না, স্বামী কোনো জিনিস আনিয়া দেবার পরে পছন্দ করেন না, ইনকার করিলেন, জানিয়া রাখক মা বোনদের এই অবস্থায় শাস্তি হইব কিয়ামতের দিন। যে মহিলাগুলোর গায়ের মধ্যে আল্লাহ হালকা একটা আগুনের ফরত গায়ের মধ্যে লাগাইবা, এটার কারণে মহিলাগুলো খালি চিৎকার দিতে থাকবা, এই শাস্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনে মা বোনগুলোরে দিবা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আরেক গুরু মানুষ আল্লাহর রসুলে দেখো, এরা পুরুষ জাত, খালি এরার মাথার মধ্যে খালি গুরুজ দিয়া বাড়ি মারা হয়, মাথাটা চিত্রি যায়। জিব্রাইল দে তার কারণ কি? ওই সময় জিব্রাইলে জানেন, ইয়া রাসূলুল্লাহ, এরা গণ গণ ফাঞ্জাগানা বানাইছে, গণ গণ মসজিদ তারা বানাইছে, বানানির পরে তারা মসজিদের খেদমত করে না, মসজিদের নমাজ বিলকুল যায় না, মসজিদে তারা বিলকুল হেফাজত করে না। এর লাগে তারা প্রথমে তারার মাথা দিয়ে খেলাইয়া মসজিদ বানাই লাইছে, পরবর্তীতে মসজিদের খেদমত করতো কিলা, মসজিদ কিভাবে উন্নত করতো তার জিন্দগির মধ্যে, আর মাথাটা এই দিকে খাটাইছে না। এর কারণে যারা গণ গণ পাঞ্জাগানা গণ গণ মসজিদ বানাইছেন, বিলকুল মসজিদের লগে নাই, বিলকুল মসজিদের খোঁজ খবর নাই, মসজিদও যাওয়া নাই, মসজিদের কোনো খেদমত নাই, তাদের শাস্তি থাকছে গে শাস্তি, মাথার মধ্যে ফরিস্ত হলে গুরুজ দিয়ে বাড়ি মাড্ডা। এর লাগি বাবা মসজিদ বানাইলে মসজিদের খেদমত যদি করি না, আমরা তো ইলাও আছি, সে বৎসরকে বৎসর যায় মসজিদও যাই না, ইলা আসুন না, তাকি যাইতে পারো সে আসুন মানে অফিসিয়াল চাকরি আন, আপনি বাইরে যাইন গিয়ে চাকরি করেন, শুক্রবারে আপনি যাইতে পারেন না মসজিদ, তবে মাঝে মধ্যে সুযোগ করি আপনি যাইতে, এটা আপনার লাগিয়ে থাকছে গে ছাড়া। আপনি তো এখন দেখো মহল্লার মসজিদ থাকতে পারেন না, বাইরে আপনি চাকরি করেন, বাইরে আপনি অন্য কারবার করেন, বিজনেস করেন, বাইরে কোনো ধরনের বড় সাইটের কাজ আছে, আপনি জমা যাইতে পারেন না। নতুবা এরা ছাড়া যারা স্বইচ্ছা মসজিদের মধ্যে বিলকুল যাইত্রা না, মসজিদের লগে সম্পর্ক রাখরা না, মসজিদের খেদমত করডা না, বাবা জানিয়া রাখক মসজিদের বদদোয়া তাদের উপরে থাকব। এর লাগে বিশেষ করিয়া মসজিদের বদদোয়া পড়লে মানুষের জীবনে উন্নত হয় না। একবার তো সামনে দিয়ে আঁকা না, সাইয়া সাইয়া হয় যুবক ভাইয়া না আঁকা খরর যে গুড় আসন, একবার কষ্ট দিলে আর বেশ দিতাম না। দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য বিশেষ করিয়া বাবা যত জায়গার মধ্যে জামে মসজিদ যেখানে আছে বা ফানজেখানা যেখানে আছে,
এই ঘরের খেদমত বেশিরভাগ করলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াইয়া দে। কাবা ঘরের খাদিম আসলে আব্দুল মুত্তালিব, আমরা নবীজির দাদা আব্দুল মুত্তালিবর অত সম্মান আল্লাহ জমিন বাড়াইয়া দিলা। আব্দুল মুত্তালিবরে মানুষে রাস্তাঘাটে যে জায়গাত পাইলে আব্দুল মুত্তালিবরে বড় সম্মান করতা। মসজিদের যদি কোনো খাদিম হয়, মসজিদের যদি কোনো খেদমতকার যদি বাবা হইয়া তখন, তাহলে দেখো এই মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিলেন। আর যারা বেশিরভাগ মসজিদও গিয়া দোয়া করেন খান্দ নাই আল্লাহ কাবা ঘরের একটা অংশ মসজিদ, আল্লাহ এই ঘরের টুকরো হইল গিয়া অংশ মসজিদ, আমরা ও ঘর নমাজ পড়ি আর আপনার ঘর কাবা ঘর কিবলা বানাইয়া আল্লাহ আপনার কাছে দোয়া করিয়ার আর কতদিন গ্রামের জামে মসজিদের বা নমাজ পড়াই দেয় আল্লাহ আমরা কোন দিন নিয়া হরমের মধ্যে নিয়ে নমাজ পড়াই দেয়। যারা মসজিদে যাইবা খেদমত করবা আর মসজিদে গিয়ে এই দোয়া করবা আরে আল্লাহ বেশিরভাগ দাওয়াত করিয়া নিয়ে তান হরমের মধ্যে নমাজ পড়ায়। হকা সুবহানাল্লাহ। এর লাগি মসজিদে গিয়ে ও দোয়া করতা, ও আল্লাহ আপনার এই ঘর আপনার ঠিক আছে আল্লাহ, এখানে তো নামাজ পড়লে 25 বা 27 রাকাতের সওয়াব, কাবা ঘরের মধ্যে হরমের মধ্যে গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। আল্লাহ আপনার এই ঘর কোন দিন নি আল্লাহ আপনি আমরা নামাজ খান্তা পড়া নিল আইতাম, ও দোয়া খান্তা করতাম। যার কারণে বিশেষ করে আইয়ুক আপনি মৌলানা সাহেব রওনা দিলেন না সিয়ারস অনুভব দিকে আইয়ুক এই যে যাই হোক, এর লাগি বিশেষ করিয়া 2 এখন দোয়া করি আমরা। অনেক সময় আমরা দোয়া করি, দোয়া করতে সময় ওখান দিল আনবা বা এমনি করন জানি দোয়া দিল কিন্তু মুখ দিয়ে করন জানি। আয় আল্লাহ তাআলা বাড়িয়ে করে দোয়া করি আর মসজিদও গিয়া দোয়া করি আর কবরস্থানেও গিয়া দোয়া করি আর আল্লাহ ও আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আর কতদিন আল্লাহ দোয়া করাইতাই, কোন দিন নিয়ার আল্লাহ আপনার যাতে আরবার ময়দানও নিয়মদারে দোয়া করাই দেয়। যেই সময় আল্লাহর বন্ধ হলে দোয়া করতে সময় সেই কথা গান কইবা, দোয়া করতে সময় বাবা আপনি এইভাবে দোয়া খান্তা করক্কা বলে আল্লাহ আমদারে নিয়ে আল্লাহ একটাবার আরবার ময়দানও নিয়ে দোয়া খান্তা করাম। এই দোয়া যখন বন্ধ হলে করবা আফসোস করবা আরবার ময়দানও বাবা গ্যারেন্টিওয়ালা দোয়া, যার কারণে এই দোয়া যারা বেশিরভাগ করিয়া থাকবা এরার নিয়ে আল্লাহ আরবার ময়দানও নিয়ে দোয়া করাই আল্লাহ ঘুরাই আনবা। 3 নম্বর থাকছে আল্লাহ কবরস্থানে জিয়ারত করিয়ার সালাত ও সালাম নবীজির খেদমতে সব সময় পৌঁছাইয়ার। আল্লাহ নবীর প্রতি তো আমরার মায়া আছে রে আল্লাহ, কিন্তু বড় আশা করলাম আল্লাহ প্রত্যেক দিন জিয়ারত করিয়ার বা প্রত্যেক সপ্তাহে জিয়ারত করিয়ার আল্লাহ কোন দিন নিয়ে আপনার হবিবর দারখানো নিয়ে আমরারে জিয়ারত করাইবা এই কথা কইয়া দোয়া করক আল্লাহ। এইগুলা মানুষের বেশি করিয়া দাওয়াত করিয়া নিয়া তার হবিবর দ্বারা নিয়ে আল্লাহর যাতে সালাত ও সালাম দেওয়া নিল। তাই আল্লাহর বান্দাগানের জন্য আল্লাহর রাসূলের মেরাজ নসিব যেটা হইছে বাবা, মেরাজ এক শব্দের অর্থ হইল যে উরজুল মসদর থেকে সিঁড়ি ছড়া উপর দিকে যাওয়া। নবীজির মেরাজ নসিব হইছে উপর দেশে উর্দু দেশে। আমার নবীর আল্লাহ মেরাজ নসিব করাইছো কত বছর পর্যন্ত সফর করাইলা। কিতাব দেখা যায় এশার নমাজের পরে গেল রানা দিলার ফজর আগে আল্লাহ রসুল ঘুরিয়ে আসলাম। ও তো শেষ নানি এই সময়ের ভিতরে রাসূলুল্লাহ আরশে আজিম লামকান হিজাবে কিবরিয়াত গেলা গিয়া আল্লাহর সঙ্গে গিয়া নবী দেখা করলা। আল্লাহ সরাসরি নবীর সঙ্গে কথাবার্তা করলা। টোটাল 100,000 কথাবার্তা হয়েছে বলে বন্ধে বন্ধুর সঙ্গে গল্প আরম্ভ হইল। 90,000 কথাবার্তা করা হইল। আল্লাহর বন্ধে গান কত বছর গুজরিয়া গেল বলে নবীজির সফরের জিন্দেগি টোটাল 27 বছর আল্লাহ তার নবীরে সফর করাইলা। আর ইনু আমরা দেখি আর বলে এশার নমাজের পরে গেলা ফজরের আগে ঘুরিয়া আইলা। কিভাবে 27 বছর গুজরিয়া গেল তার কারণ হইয়া থাকছে কি আল্লাহ দুনিয়ার জমিনটারে তালা মারি আল্লাহ রাখি দিছিলাম। আল্লাহ নবীর মেরাজ দিনও করাইছেন না রাত্রির বেলা করাইছেন। তার কারণ কিতা বলে মানুষ সব রাত্রির বেলা ঘুমাই যাইবা। রাত্রির বেলা মানুষ এক জায়গার মধ্যে নির্জনে থাকে। এই রাত বিশেষ করিয়া মানুষ যেই সময় বিছনা লই লাইছে মানুষে আরাম করে লাইছে। আল্লাহ দুনিয়ার জমিনটার ই পরিমাণ স্ট্রাইক করছে তালা মারছে, এমন তালা মারছে ফাঁকে দিয়া 27 বছর পর্যন্ত আমার নবীর আল্লাহ সফর করাইছে। যে যে হালতে আসলো সেই হালতে রইলা।
27 বছর টোটাল গুজরিয়া গেলা। এর জন্য আপনার শীতালং ফকিরে দেখছি একটা বয়াতীত হইছন, ঘুমের মানুষ ঘুমে রইলা, 27 বছর গুজারিলা, ফিরিয়া আসিয়া দেখুন জিনজুড়ে হিলের। 27 বছর গুজরিয়া গেলা বলে কিলাম, ঘুমার মানুষ বাবা ঘুমে রইলা, নবীর আল্লাহ 27 বছর সফর করাইলা। যাবার সময় যে দরওয়াজার জিনজুর যেন খুলিয়া যাইতে সময় যেন জিনজুরে লড়াচড়া করছ দেখিয়া গেছলা, ঘুরিয়া আসিয়া দেখুন আবু পর্যন্ত জিনজুরে লড়াচড়া করের। এর ভিতরে আল্লাহর যাতে আমার নবীরে 27 বছর পর্যন্ত সফর করাই দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান, যার জন্য মুমিনদের নামাজ হয়ে থাকছে গিয়া মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হয়ে থাকছে গিয়া বাবা নামাজ। যার জন্য আল্লাহর কোন বান্দা বান্দি হলে যদি চাইন বলে আমারও আল্লাহর সঙ্গে মেরাজ নসিব হইতো, আমার মেরাজ খানতো হইতো, আল্লাহ আমার মেরাজ খানতা করতা, আপনার মেরাজ হিসাবে আল্লাহ কবুল করতা। যার জন্য কোনটা বলে মেরাজ নসিব হইব, কোন ইবাদতের দ্বারা বলে নমাজ যদি আদায় করো, মুমিনদের জন্য থাকছে গিয়া মেরাজ। একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। আল্লাহর রাসূল ফরমান, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু। আল্লাহর রাসূল ফরমান, 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা যদি এইভাবে যদি পড়িতা পারেন, কলবে আল্লাহর দিকে ধ্যান করিয়া, আল্লাহর দিকে ধ্যানটা রুজু করিয়া, মানে এক দিলে নমাজ যদি আল্লাহর ওয়াস্তে যদি বান্দা খুলুসিয়তের সহিত নমাজ পড়েন, খারাজা মিন যুনুবিহি, আর গুনাহ থেকে ওয়ালা পাক হয়। কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, জেলা মায়ের কুলের সন্তান জন্মগ্রহণ করার পরে মানুষ জেলা নিষ্পাপ হয়, এইভাবে মানুষে নমাজ পড়িলে এইভাবে মানুষ গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায়। হক সুবহানাল্লাহ। তে বুঝা যায় নমাজ পড়লে গুনাহ মাফ হয় না, গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হয় বলে দেখো সূরা কহফ কোরআন শরীফ আছে 15 নম্বর পারা সূরা কহফ। সূরা কহফ সম্পর্কে কিছু ফজিলত বয়ান করছেন তাফসীরে ইবনে কাসির, হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। মুসনাদে আহমদে আনজন বলে সূরা কহফের যদি 10টা আয়াত যদি মুখস্থ করেন, তিলাওয়াত যদি করিয়া রাখেন, মুখস্থ করেন আর তিলাওয়াত করেন, দাজ্জালের ফিতনাত থেকে রেহাই পাইবা। 1 2 নম্বরে আবার মুসলিম শরীফ আনজন 10 আয়াতের কথা, আবার নাসাই শরীফ 10 আয়াতের কথা, আবার তিরমিজি শরীফ আনজন বলে 3 আয়াতের কথা, আবার মুসনাদে আহমদের মধ্যে আনজন যদি শুক্রবারে যদি জুমার দিন যদি আল্লাহর কোন বান্দায় জুমার নামাজের পরে যদি সূরা কহফটা এক মর্তবা তিলাওয়াত করতে পারেন, এই আবার যদি ফরর জুমাত যদি আবার সূরা কহফ যদি তিলাওয়াত করেন, এক জুমায় থাকি আর এক জুমার ভিতরে বান্দার সারা গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। কত ফজিলত বলা সূরা কহফ। আর যদি কোনো মানুষের কোনো নেক মকসুদ থাকে, ধনী হইবার লাগি বা কোনো মকসুদ আর বিভিন্ন ধরনের আছে, মকসুদ পুরো হইতে গিয়া দেখলাম ফজিলতর মধ্যে আনছেন জুমার নামাজের পরে কোনো মানুষে যদি সূরা ইয়াসিন আর সূরা সফফাত একলগে তিলাওয়াত করেন, তিলাওয়াত করার শর্ত হইল পুরুষেরা জুমার নামাজের পরে খেওয়ার লাগি মাতি টানা না মাত হইল গিয়াওলা, না মাতিয়া লগে লগে কোরআন শরীফ বাহির করিয়া মসজিদ করপা, কিবা তো বাড়িত গিয়া সূরা ইয়াসিন শরীফ আর সূরা সফফাত তিলাওয়াত করিয়া মকসুদ লইয়া দোয়া করপা, আল্লাহর যাতে দুই সূরার বদৌলতে মকসুদ আল্লাহ পুরা করিলেন। এর জন্য সূরা ইয়াসিন সফফাত এই 2 সূরা, সূরা কহফ এক জুমাত থাকি আর এক জুমার ভিতরে সারা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সূরা দুখান যেটা আছে 25 নম্বর ভারাত, এটার হাদিস দেখলাম মিশকাত শরীফ, হাদিসটা জয়ীফ, কইবা জয়ীফকে কেনে বয়ান করো, আমি ও কারণে কই আর ফজিলতর ক্ষেত্রে বয়ান করিয়া, কারণ এটা হইল বিশেষ করিয়া ফজিলতর মানে হাদিসটা এটা কোনো একতলাফির উপরে না, বিশেষ করে আল্লাহর বন্দেগান হাদিসটা জয়ীফ, তবে অনেক আমল করেন আল্লাহর বন্দেগান আপনার তোর দোয়া নিজেও লাফড়িয়ার জুমার রাত যদি কোনো মানুষে যদি জুমার রাত যদি সূরা দুখানটা যদি তিলাওয়াত করেন, হয়তো জুমার রাত্রির ভিতরে সূর্য উঠিবার আগে আল্লাহর বন্দার পিছনের গুনারে আল্লাহ মাফ দিলেন। এর লাগে সূরা দুখান যেটা আছে 25 নম্বর ভাড়ায়
হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতর ব্যাখ্যা মাল ইখতিলাফ, কিছু ইখতিলাফ আছে। কে কইছন মুবারাকা রাত দি মুরাদ কইছন শবে কদরের রাত, বিভিন্ন মত প্রকাশ করছেন। তবে আমি দেখলাম গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে আয়াতর ব্যাখ্যা অনেক আলোচনা আনজন। এরপরে তাফসিরে ইবনে কাসিরও দেখলাম আবার ইখতিলাফ আছে, বেশিরভাগ শবে কদরের রাতের কথা কইছন। তবে এক জায়গার মধ্যে আবার আছে বলে শবে বরাতের কথা, যার কারণে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই রাত্রিটা থাকছে গিয়া মুবারক ওয়ালা রাত। এই মুবারক ওয়ালা রাত দিয়ে থাকছে গিয়া তোমাদের জন্য আমি আল্লাহ দান করলাম, একটি রাত দান করলাম শবে বরাতের রাত। যে রাত আল্লাহর যাতে বন্ধা করে মাগফিরাত দান করেন, আল্লাহ মাফ দেন, মানুষও রিজিক আল্লাহ তাজাউজ করেন, বাড়াইয়া দেন। যে রাত আল্লাহর বন্ধা যেটা চাইব সেটা আল্লাহ দান করবার, তবে শর্ত হলো মুখ পবিত্র রাখা, বদনডে পবিত্র রাখা। মুখ যদি পবিত্র যদি হয় না বাবা, জিন্দগিতে দোয়া ইবাদত বন্দেগি করমু আল্লাহর দরবারে কবুল হইতো নাই। এর লাগে হালাল রিজিক খাওয়া লাগবো, হালাল না খাইলে মানুষের দেহ মুখ পবিত্র থাকে না। ফরার মাত গিবত গিল্লা নিন্দা এগুলা যদি চাই না, মুখটা নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, এটার কারণে মানুষের দোয়া ইবাদত আল্লাহর দরবার কবুল হয় না। এর লাগে জবানটারে বাবা পবিত্র বানাইবার আপনার আমার চেষ্টা করতাম, ফরার মাত গিবত গিল্লাত থাকি বাঁচার চেষ্টা করতাম। এগুলা সব কিছু মানুষের ছাড়ি দিব যদি তার নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া বন্ধা করলে, যদি জিন্দগির মধ্যে নমাজ রে যদি দায়ম করিলেন, নমাজ যদি বন্ধ করলে যদি দায়ম করিলেন, তাহলে নমাজে মানুষরে বুড়াই বুড়াই জিনিসটা কি বাঁচাই লাইব, ঘুরাই লিব। কোরআন আল্লাহ ঘোষণা করুন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নমাজে মানুষে বেফাহশা বুড়া কাজ থেকে বাঁচাইয়া রাখে। অনেক মানুষে হয়তো প্রশ্ন করতে পারুন, আমরা দেখলাম অমুক মানুষে নমাজ পড়ে, আবার দেখি গুনার কাজ করে, বলে গুনার কাজ করে এখানে আবার নমাজও পড়ে, বলে এই বন্দা নমাজ যেন পড়িছো, এই নমাজটা কিন্তু মুমিনী নমাজ নাই। নমাজ মুমিনও পড়েন, মুনাফিকেও পড়েন। আল্লাহ রসুল ফরমান মুনাফিকে নমাজ পড়িব, তারপরে সে জাহান্নামের মধ্যে চলিব, আর মুমিনে নমাজ পড়িব বাবা সে জান্নাতি হইব। এর লাগে মুনাফিকদের নমাজ পড়িতে সময় বড় কাহিলিয়তের সহিত নমাজও শেষা খাড়া হইব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক যারা এরা দাওয়া করব, হইব আমরা আল্লাহর ইবাদত করিয়া, আমরা আল্লাহর ইবাদত করি আর আমরা ইবাদত করতে আসি, আমরা বালা কাম করি আর হইব, কিন্তু সে কইব আমি তো নমাজ পড়ি আর আমি নমাজি, সেইভাবে দাওয়া করব, কিন্তু নমাজ পড়তে সময় দেখবা এ মুনাফিকে এমনভাবে নমাজ পড়ব বড় কাহিলিয়তের সহিত নমাজও খাড়া হইব, এক পাওয়ার উপরে বর করিয়া আর এক পাওয়ালা বেখা করিয়া এখন সোজা করিয়া নমাজও খাড়া হইব। তহরিমা বান্ধিতে সময় দেখবা তহরিমা ছুটিয়া যার গিয়া ওলা আছে না নি আউরি আমরা তহরিমাও আমরা ফয়লাও তহরিমা বান্ধার আগে যেন আল্লাহ আকবার কইয়া দোকান হাত উঠাই রফের আদান হয়, হাত উঠাইতেছে একগুড়ে আউরি ওল্লাহ খেসিয়া না খেও স্পিডেও মারিয়া সুন্দর করে আমরা দোকান হাত উঠাইয়া আমরা আল্লাহু আকবার হইয়ার না, কথা তো আমরা বেশিরভাগ থাড়া উড়া না। আমরা পুরুষের লগিয়া খান পর্যন্ত আর মহিলাগুলোর লগিয়া খান্দর নিচে বাস সিনা বরাবর হাত উঠলেও বাস ওই গেছে কি তরিমা বান্ধিতাম দইয়া তোর আপনার খানি আঙ্গুলার বই টিপ দিয়ে কবজা টাইট করে দরিয়া গুনলা, হ্যাঁ, আর আপনার নাবির উভরে না নিচে বলে আমরা ইমাম আবু আনিফার কল, আমরা আবু আনিফা ইমাম সাহেব মানছি না নি, আমরা তো মজবা তাসরা বলে নাবির নিচে, এর লাগিয়া ওভাবে আমরা তহরিমা বান্ধিতাম। এরপরে হইল গিয়া নমাজের মধ্যে খাড়া হইতে তকবিরে উলার প্রতি একটু খেয়াল করতাম, আমরা তকবিরে উলা খেয়াল করি মেয়ে সবে পড়া আরম্ভ করি হারসন বাক্কা গিয়া আবু আমরা খালি সব ঠিক করে খাবো ঠিক করে ইলা পাওয়া যায় মাঝে মধ্যে, হ্যাঁ, কোনো সময় জমাত শেষ হয়ে যার গিয়া সামান্য সময় যদি জমাতর শরিক হয়ে যায় গিয়া আপনি কইতরা পুরা জমাতর সব পাইলিবার নিয়ত যদি লইয়া যায়, আমরা জমাত শেষ হওয়ার কোনো সময় সালাম পিরাইবার আগে তশহুদ পড়িতরা
এক গুড়া খালি ফাও ফুচিত্রা খালি জমা শেষ হয়ে যাক বাদে শরীর কইব ইলেও হওয়া যায় কোনো সময়। আরেক গুরু আছেন বলে নমাজে লাগার পরে বড় জড় জলদি চাইন মানে জলদি রুকুত যাই থাকে শ্রদ্ধার যাই থাকে ইমামর আগ বাড়িলে নমাজ যায় হরিছি না আমরা ইমাম সাহেব আল্লাহু আকবার হয়ে বান্দিত্রা আমরা হারছি ইমামর আগে ফলাও নমাজ থেকে বাড়িছে রে। 2 নম্বরে ইমাম সাহেব রুকুত যাইতে সময় খেয়াল করবা ইমামর আগে সাইন জানি যাই না জানি যাইবা গিয়া ইমাম সাহেব আল্লাহু আকবার হয়ে গিয়ালে যাই জানি এরপরে সামি আল্লাহু লিমান হামিদা কইয়ালে ইমাম সাহেব খোয়ার পরে আস্তে আস্তে করইয়া উঠোকা পুরা ইমাম সাহেব সজ্জাত যাইত্রা গিয়া ওই সময় আপনি করইয়া আস্তে আস্তে যাকুয়া। আমরা ইমাম সাহেবের অনেক সময় এক বাড়ি যাই বড় তাড়াউড়া লাগে নমাজের মধ্যে আমরা বড় কষ্ট হয়ে যায় শান্তি পয়দা হয়ে যায় গিয়া। আর ইমাম সাহেব সালাম ফিরাইতে সময় যেমনি আসসালা কইলে আমরা সারা ডাইনে দি জানলাম খালি সাইয়ার ওলা হ্যাঁ ইমাম সাহেব সালাম ফিরাইতো আগে না ইমাম সাহেব খালি কইলে আস কইতেও শুরু সারা ডাইনে দি আরছে জানলাবা চাইতা না খান দিতে চাইতা ডাইনর খান দিতে চাইতা আমরা সালাম ফিরাইতে জানালা বা সাইন ফিসর সফে দিও সাইন কত দিল আছে একগুড়ে চাই এইভাবে চাইয়া আমরা অনেক বাইতে নমাজ পড়িতা তে এখন আমরা নমাজ কতটুকু আল্লাহর দরবারে কবুল নমাজ কতটুকু আল্লাহর দরবারও কবুল হইব এর লাগি নমাজ ওভাবে আমরা পড়িতাম। আল্লাহর রাসূলে ফরমান আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি তাই নমাজ পড়িতে সময় ওলা নমাজ পড়ো বন্দারে নমাজ পড়িতে সময় দিলের মধ্যে রাখো তুমি আল্লাহ দেখিলাই প্রায় আল্লাহ দেখা সম্ভব নয় তোমারে তো আল্লাহর যাতে দেখরা এই ধ্যান মুক্ত হইয়া তুমি নমাজ পড়ো। আর নমাজ পড়তে সময় খার ইবাদত করতে সময় খার করতে আল্লাহ কইতে ফাল্লি আবুদু রাব্বা হাযাল বাইত তুমি ইবাদত করো রাব্বা হাযাল বাইত কোন খার ইবাদত করতে ও ঘরের ইবাদত করো এই ঘরের ইবাদত করা মানে আল্লাহর ইবাদত করা এই কাবা ঘর হইল কি আল্লাহর একটা নিশান কাবা ঘর হইল আল্লাহর একটা নিশান। এর জন্য বিশেষ করিয়া ও তাই না মনে মফিল না আই দিতে পারে যাই হোক বাস স্ট্যান্ড হিসাব আই যাবা নিশ্চয় তাই না দেরি করতে আই যাও ইনশাল্লাহ মাহফিল আই যাবা দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন দেখো নমাজ ইবাদত বন্দেগী যেটা আছে আমরা করি আর আল্লাহর বন্দেগান নমাজের ওলা রুটিন আছে সব জিন্দগির মধ্যে সব আমলের মধ্যে ওলা আপনার আমার রুটিনের মধ্যে ঢুকা লাগবো। যদি রুটিন করিয়া ইবাদত করেন না তাহলে মানুষ ইবাদত করিয়া আল্লাহর দিকে অগ্রসর হওয়া সম্ভব নয়। রুটিন খাস কামর রুটিন আছে সব তার রুটিন থাকে কিন্তু ইবাদতের জিন্দগি তো ওলা রুটিন লাগে। দেখো কাছাইয়া যারা বয় তৈছুন না বয় তোয়ার চেষ্টা করো খেওয়ার দিলের মধ্যে কান রাখুন না জানি বলে আমরা বয় তার পরে ওই মুয়ারো কয়েকদিন পরে এখন ওইয়া লাভ নাই বাবা। কোনো পীর মুর্শিদ ধরলে পীর মুর্শিদের রুটিন অনুযায়ী আপনার জিন্দগির সবক চালাইবা আপনার জিন্দগির মধ্যে আপনি ইবাদত বন্দেগী করিয়া কম সময় আপনি ইবাদত করিয়া আল্লাহর দিকে অগ্রসর হইতে পারবা। এর জন্য বিশেষ করিয়া রুটিন মাফিক আপনার আমার ইবাদত বন্দেগী করতাম পারমু। ফিরসা বকলে কইন নানি ফয়লাও সবক দিয়াও কইবা বয়তোয়ার পরে তুমি তাই নমাজ ছাড়িও না নমাজ খানাইন টাইমে পড়িও কইন নানি টাইম যদি মানিয়া নমাজ পড়াইন শান্তিতে যদি বন্দা তার জিন্দগির মধ্যে যদি নমাজ পড়ন সুন্দর করিয়া যদি বন্দা তার জিন্দগিতে যদি নমাজ পড়ন আল্লাহর বন্দেগান জানিয়া রাখা আল্লাহর যাতে তানোর জিন্দগিটা সুন্দর করবা জিন্দগিটা শান্তিরময় জিন্দগি আল্লাহ দান করবা। এর লাগে নমাজ পড়তে তাড়া করবা না নমাজ পড়তে অসুন্দর আনবা না।
আমরার দেশ নামাজ পড়ি খালি সময় কম হইতো গিয়া মেসাবে শুক্রবারে যদি লম্বা কিরাত দিলাই আমরার অসুবিধা হয়ে যায়। লম্বা কিরাত দিয়ে পড়াইলে বড় জবর হয়। আমরা ফজরের নামাজ 40 আয়াত দিয়ে পড়া নিয়ে লেগে মুস্তাহাব। তো আমরার একগুলো মানুষের বড় কষ্ট হয় না, বড় কষ্ট হয়, যার কারণে বিশেষ করিয়া কোনো সময় আল্লাহর রাস্তায় তাড়াহুড়া করবা না।